আমি এখন সমুদ্রের যে অংশে দাঁড়িয়ে আছি এটা আটলান্টিক মহাসাগর, নর্থ আটলান্টিক ওশান। আমরা আমেরিকার দিকে যাচ্ছি। তো এই আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি যদি দূরে তাকান, এখন এখানে দেখেন সাগরের রং। আমি সব জায়গায় বলেছি, আপনি যে মহাসাগরেই যান, যেখানেই যান না কেন, এটা হার্ডলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আসলে এই সাগরটা অন্য সাগর থেকে আলাদা। তো সেটা কথা না, আমি যদি দূরে আপনাদের একটু দেখিয়ে দেই, ওই যে দূরে দেখেন কুয়াশার মতো দেখা যাচ্ছে। তো এই কুয়াশার মাঝেই আমার ক্যামেরাতে হয়তো বা আবছা আবছা বোঝা যাচ্ছে ওই যে একটা জাহাজ, খুব অনেক দূরে। ওটা কিন্তু মিনিমাম এখান থেকে 15-20 কিলোমিটার তো হবেই এত দূরে। তো যেহেতু জাহাজের সাইজ অনেক বড় আর সমুদ্র যেহেতু ফাঁকা, তাই এই 15-20 কিলোমিটার দূরে কি হচ্ছে সেটা এখান থেকে দেখা যায়। আমি এখন আপনাদের এখান থেকে একবারে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে পানির রঙটা দেখিয়ে দিব যে পানির রঙ কি আসলেই এরকম নীল হয় কিনা। আমি এখন যেখানে আছি এটা আমার ফ্লোর থেকে, আমার রুম থেকে এক ফ্লোর নিচে চলে এসেছি। আমাদের জাহাজে আরও উপরে কতটুকু অংশ আছে আপনি হয়তো বা আইডিয়া করতে পারছেন। আর এখানে পানির অবস্থাটা কি, আমাকে সামনে যাওয়া ঠিক হবে কি না দেখি। বেশি দূরে যাব না, অলরেডি এখানে কিছুটা ক্লিয়ারেন্স আছে। আর এখানে বাতাসের বেগ এত বেশি, এখানে থাকা আমার জন্য খুবই রিস্কি। তো আমরা একটু তাও দেখি বাতাসের বেগ কীরকম। যদি একটু আপনি আমার দিকে তাকান, আমি জানি হয়তো বা আমার কথা বুঝতে আপনার একটু সমস্যা হচ্ছে, কিন্তু এখানে বাতাসের বেগ দেখলে আপনি বুঝতে পারবেন। তো এই পানির স্রোত বা পানিতে কীরকম ঢেউ আছে এটা দেখার জন্য আমাকে আরও নিচে নামতে হবে। আমি এখন যেখানে আছি এটা 4তলা। তো আমরা এখান থেকে 1তলায় যাব। জাহাজে যদিও 4তলা বলে না, এটা হচ্ছে ডি ডেক, এ ডেক, বি ডেক, সি ডেক, ডি ডেক, ই ডেক, এফ ডেক, এরকম করে চলতে থাকে। তো আমি এখন আরও এক ফ্লোর নিচে নেমে এসেছি। এখানে যে অংশটা দেখছেন লাল অংশটা, এটাকে বলে জাহাজের লাইফ বোট। যদি কখনো জাহাজ ডুবে যায়, আল্লাহ না করুক, যদি এরকম কোনো বিপদে আমাদের পড়তে হয়, তাহলে আমরা সেই লাইফ বোট নিয়ে আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করতে পারবো। এখন বাকিটুকু তো আল্লাহর হাতের উপর। এখন আমি যেখানে আছি ভাই, এখান থেকে 1000 কিলোমিটারের মাঝে কোনো দেশের কোনো অস্তিত্ব নেই। তো এখন যদি আপনি লাইফ বোট নিয়েও থাকেন, লাইফ বোট তো একটা ভাসমান জিনিস, হ্যাঁ এটার মাঝেও ইঞ্জিন থাকে, এটাও আপনাকে কিছু দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এটার এমন অ্যাবিলিটি নাই যে এটা আপনাকে এই জায়গা থেকে আরেকটা দেশে নিয়ে যাবে। এটা ছোট্ট একটা ইঞ্জিন, নৌকার মতো, নৌকা থেকে একটু বড় হবে। আর এই যে এখানে যে জিনিসটা দেখছেন এটাকে বলে লাইফ র্যাফট। আমি এগুলো নিয়ে পরবর্তীতে অবশ্যই আলোচনা করব, মানে দেখিয়ে দিব ডিটেলস। এই জিনিসটাও কিন্তু একটা ভাসমান অবজেক্টের মতো কাজ করে। যদি কখনো জাহাজ ডুবে যায়, আমরা যদি লাইফ বোটকে পানিতে নামানোর আগেই জাহাজ ডুবে যায়, এরকম যদি হয়, তাহলে এই জিনিসটা অটোমেটিক্যালি একটা নৌকার মতো, পানিতে ভাসমান একটা জিনিসের মতো এখানে ভেসে উঠবে। তাও এটা দুইটা থেকে, এদিকে দুইটা, জাহাজের অপর সাইড যে থেকে আরেক দিকে, সেদিকেও আরও দুইটা আছে। তো আমরা এখান থেকে আরও নিচে নামছি। এখন আমি যেখানে আছি সেটা 2তলা, তারপরে আমাদের 1তলা। 1তলা মানে যে শেষ এরকম না, 1তলার নিচে আরও অনেক তলা পর্যন্ত, 7তলা পর্যন্ত আরও নিচে আপনি যেতে পারবেন, সেখানে ইঞ্জিন রুম পুরোটাই। তো আমরা এখন আরেকটু নিচে নামবো, নিচে নেমে পানির অবস্থাটা দেখব। এই যে ডেকের এই যে আমি এখন যেখানে আছি, এটা আপনি বলতে পারেন জাহাজের মাঝামাঝি একটা অংশ। এখান থেকে আমি যেখানে আছি সেটার উপর থেকে আমাদের অ্যাকোমোডেশন, মানে আমরা যেখানে থাকি সে আমাদের থাকার জায়গাগুলো 1তলা, 2তলা, 3তলা, 4তলা এভাবে বাড়তে থাকে। আর আমার এখান থেকে নিচে জাহাজের ইঞ্জিন রুমটা থাকে, ইঞ্জিনের 1তলা, 2তলা, 3তলা এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এই যে আমার পিছনে এখন সমুদ্রটাকে আপনি সব থেকে ভালোভাবে দেখতে পাচ্ছেন, সব থেকে কাছে। আর আমি যদি এখান থেকে নিচে দেখে দেই, আমার খুব অল্প দূরে, বেশি দূরে না, খুব সামান্য দূরেই এই সমুদ্রের অবস্থাটা দেখা যাচ্ছে। আর পানির রং সুবহানাল্লাহ, দেখেন পানি যে নীল রং, নীল দরিয়া। আমরা সবাই নীল দরিয়া গানটা তো শুনেছি, ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া। তো এখান থেকে এই যে ঢেউয়ের অবস্থাটা শুধু একটু দেখেন। এখানে ফোন বের করাটাও রিস্কি, তবুও আমি আপনাদের জন্য একটু দেখানোর চেষ্টা করছি। বাতাস অনেক বেশি, আমার কথা বুঝতে হয়তো বা আপনাদের সমস্যা হবে। এখানে তত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে ঢেউ অনেক বেশি। তো আমি এখন এখান থেকে আরেকটু সামনে যাব, যাতে আপনারা সমুদ্রটাকে আরও ভালোভাবে বুঝতে পারেন। বা এখানে আসলে এই সমুদ্রকে কাছাকাছি দেখলেই আমার আল্লাহর প্রশংসা করতে ইচ্ছা করে। মানে আসলে এই জিনিসগুলো যে কত নিখুঁতভাবে তৈরি করা, মানে আপনি যদি নাস্তিকও হয়ে থাকেন, আমি জানি আপনি নাস্তিক না, এরকম একটা কথা আছে জানেন, কথায় আছে যে সমুদ্রের কেউ নাস্তিক হয় না। তার কারণ সমুদ্রে আমরা যে জিনিসগুলো দেখি, যে বিপদগুলোকে ফেস করি,
আপনি আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করতে পারবেন না। তো এখন এখানে দেখেন এই যে বিশাল নীল দরিয়া, ঢেউগুলোকে মনে হচ্ছে খুব ছোট ছোট, সামান্যই, কিন্তু এগুলো পুরো একটাই মনে হচ্ছে কত উঁচু, মানে একবারই নিচে চলে যাচ্ছে আবার উপরে উঠছে। আপনি ক্যামেরাতে অথবা ভিডিওতে যদিও এটাকে অত ভালো বুঝতে পারবেন না, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকমই। ঢেউগুলো মানে পানির জায়গাটা অনেক ক্লিয়ার হয়ে আবার এভাবে উপরে উঠছে। তো এই জন্য যেহেতু ঢেউগুলো খুব চোখা এরকম হয়ে হয়ে উঠছে না, এই জন্য আপনি পার্থক্যটা করতে পারছেন না, কিন্তু আসলেই এক জায়গার পানি পুরোটাই সরে যাচ্ছে, আবার নতুন পানি এখানে জায়গাটাকে রিপ্লেস করে নিচ্ছে। আর আমাদের জাহাজ তো চলছেই, জাহাজের বেগও অনেক বেশি। এই যে ঢেউয়ের অবস্থা আপনি হয়তো এখন একটু ধারণা করতে পারছেন। আমরা আর একটু সামনে যাব। এই যে পিছনে আমার মাথার উপরে যে জিনিসগুলো দেখছেন, এইগুলোকে আমাদের কাজই হচ্ছে জাহাজ চলে এইগুলোর জন্যই, এই কন্টেনারগুলোকে সেফলি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া। আপনি আপনার চোখে যত কিছুই দেখেন, প্রত্যেকটা জিনিসের তো ইম্পোর্ট আর এক্সপোর্ট তো চলেই। যেগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসে, আবার যেগুলোকে দেশের বাইরে পাঠায়, এগুলোকে পাঠানোর মেইন ওয়েই তো হচ্ছে জাহাজ। তার কারণ তুলনামূলক খরচের কথা চিন্তা করলে জাহাজে করেই আপনি কম খরচের জিনিসগুলোকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারবেন। তো এই জন্য যদি জাহাজ বন্ধ থাকে তাহলে আপনার এই জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো খুবই টাফ হয়ে যাবে। তো এরকমও আছে যে যদি সারা পৃথিবীর জাহাজ 30 মিনিটের জন্য যদি এরকম বলে যে জাহাজ আর চলবে না, তাহলে পৃথিবীর অনেক লোক না খেয়ে মারা যাবে শুধুমাত্র এই 30 মিনিটের পার্থক্যের জন্য। তো যদি আমি সমুদ্রের অবস্থাটা আরেকটু আপনাদের দেখাই, এই যে মনোমুগ্ধকর বলবেন না কি বলবেন, এই যে দেখেন এই যে পানির যে সাদা অংশটা আছে, এই জিনিসটা এক কালার, এই জিনিসটার কালার আরেক। তো আমি যদি আরেকটু দেখি, এটা পুরোটাই দেখেন একটা কালার ভেসে 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 আরেক জায়গায় চলে যাচ্ছে, আবার নতুন কালার চলে আসছে। আর এই যে দূরে ঢেউ, যদি এখানে একটু তাকান তাহলে আপনি আরও ভালোভাবে ঢেউগুলোকে বুঝতে পারবেন। আমরা একটু ঢেউকেই দেখার চেষ্টা করব। এখানে থাকতে আমার ভয় লাগছে, তার কারণ আজকে ওয়েদার, আপনারা হয়তো ভিডিওতে ভাবছেন যে সব স্টেবল, কিন্তু আমি একটু উপরে উঠছে আবার নিচে নামছে, আবার উপরে উঠছে আবার নিচে নামছে। যেহেতু জাহাজ অনেক বড়, এই জিনিসটা শুধু দাঁড়িয়ে থাকলে ফিল করা যায়, যেটা খালি চোখে দেখার মতো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, তাহলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে, আর আপনি পরবর্তীতে জাহাজের বা সমুদ্র জীবনের কোন জিনিসগুলো সম্পর্কে জানতে চান। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।